আমরা আন্দোলন সংগ্রাম বিএনপির সঙ্গে আমরা করে আজকের এই অবস্থানে আমরা উপনীত হয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চ আমাকে নমিনেশন দিয়েছে এবং সেটা ঘোষণাও হয়েছে। বিএনপির সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমি বিএনপি থেকে মৌখিক আশ্বাস পেয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গণিতের অঙ্ক ঠিক থাকে এবং নির্বাচনী হিসাব নিকাশ যদি ঠিক থাকে, তাহলে এই জামালপুরের নমিনেশন এই ধানের শীষ মার্কা আমি পাবো। আমি শতভাগ আশাবাসী। আজকের যে গণতন্ত্র মঞ্চ, আমরা এই গণতন্ত্র মঞ্চের উদ্যোক্তা। এই গণতন্ত্র মঞ্চ আমি গঠন করেছিলাম 60টি দল নিয়ে। সেখানে একটি দল পরবর্তীতে আমাদের সঙ্গে থাকেন নেই, 6টি দল আমরা এখনো আছি। এই 6টি দল আমরা সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজপথে আমরা লড়াই করি এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ের জন্য রাজপথে আমরা যে লড়াই সংগ্রাম করে হাসিনা সরকারকে অপসারণ করে নতুন বাংলাদেশের সূচনা করেছিলাম। আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছিলাম সেই 5 জুলাইতে। যে জুলাই আমরা আন্দোলন সংগ্রাম করে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম, সেটা আপনারা জানেন। সেই পতনের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা বাংলা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করি এবং ডক্টর ইউনূস সাহেবকে সমস্ত রাজনৈতিক দল আমরা সমর্থন দিয়েছি। এখনো আমাদের সমর্থন অব্যাহত আছে একটি সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। ইতিমধ্যেই আমরা ডক্টর ইউনূস সাহেব আগস্ট মাসে ক্ষমতা গ্রহণ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব বুঝে নেওয়ার পর আপনারা জানেন আমরা সরকারকে পরিবর্তন করছি। সরকার শাসন ব্যবস্থার পরিবর্তন করার লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করি। জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, আমাদের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, ওনার নেতৃত্বে আমরা 35টি রাজনৈতিক দল, পরবর্তীতে 30টি রাজনৈতিক দলে আমরা আসি। আমরা দক্ষিণপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, জাতীয়তাবাদী শক্তি সবাই একসঙ্গে বসে, আপনারা দেখেছেন ফেব্রুয়ারি 15 তারিখে আমরা এই যাত্রা শুরু করেছিলাম, সংস্কারের যাত্রা। কিভাবে শাসন ব্যবস্থার পরিবর্তন করা যায়, সেই শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমরা ঐক্যমত্য কমিশনে বসে, আপনারা কি সুন্দর পরিবেশে আমরা সমস্ত শক্তি একত্রে বসে আমরা জাতীয় ঐক্যমত গঠন করি। জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে একটি জুলাই সনদ আমরা প্রণয়ন করতে পেরেছিলাম, যার সফলতায় দীর্ঘ 8.5 মাস ওই জায়গায় আমরা সকালে যেতাম 9:30টায়, বেরিয়ে আসতাম রাত্রে 9টা 10টা, কোন 12টা পর্যন্ত বেজেছে। আমরা একটি জুলাই সনদ তৈরি করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আমি আপনাদের জামালপুরের সন্তান। এই জুলাই সনদে আমি স্বাক্ষর করেছি, সেটা আপনারা দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমি যেরকম 71-এর মুক্তিযোদ্ধা, 24-এর জুলাই যোদ্ধা এবং মৌলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের একজন যোদ্ধা সৈনিক, এবং সেইভাবে এই সংস্কারের জুলাই সনদের আমি একজন স্বাক্ষরকারী আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? আজকে আমার জামালপুর চাঁদাবাজ, লুটপাট, প্রতিষ্ঠান দখলকারী, বাজার দখলকারী, তাদের হাতে জামালপুরের সাধারণ মানুষ বন্দি যাপন করছেন। এবং শুধু কথা বলবেন না, হাততালি দেওয়ার দরকার নেই, শুধু বন্দি জীবন যাপনই করছেন না, চাঁদা চাচ্ছে, চাঁদা দিচ্ছে,
নীরবে সহ্য করে যাচ্ছি। আমার কাছে টেলিফোন আসে জামালপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে, ভাই এই মাত্র চাঁদা দিয়ে রক্ষা পেলাম। এই যে অবস্থা জামালপুর, চাঁদাবাজরা চাঁদা নিচ্ছে, তারা শক্তিশালী সংগঠিত, তারা অসংগঠিত না সংগঠিত। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কথা বলার সাহস করছেন না। সেই লক্ষ্যে আমি জামালপুর এসেছি, আপনাদের সামনে ওয়াদা করছি, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গণতন্ত্র মঞ্চ আমাকে মনোনয়ন দিয়েছে, সেটা আপনারা পত্র পত্রিকা টেলিভিশনে দেখেছেন। আমরা 38টি দল 42টি দল যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সঙ্গে। পাশাপাশি এই 42টি দল আমরা একসঙ্গে বিএনপির সঙ্গে নির্বাচন করব। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমানের কৃতি সন্তান তারেক রহমান সাহেব যে 31 দফার কথা বলছেন, এই 31 দফা আমরা সবাই মিলে করেছি। বিএনপির 27 দফা, আমাদের 14 দফা। আমরা 14 দফাকে 4 দফায়, আমি বহুবার জামালপুরে বলেছি, 14 দফাকে 4 দফায় রূপান্তরিত করে সমস্ত কিছু রেখে আমরা 31 দফা নিয়ে মাঠে নেমেছি। এবং এই 31 দফা আমাদের কাছে আছে, আমরা আজকে আপনাদের কাছে বিলি বন্টন করব। এটা শুধু বিএনপির একার না, এটাই 42টি রাজনৈতিক দল আমরা একসঙ্গে বসে একযোগে এই 31 দফা প্রণয়ন করেছি। এই 31 দফা আরেকটি সংস্কার কর্মসূচি, একটি জাতীয়ভাবে সংস্কার কর্মসূচি হয়েছে, সেখানে আমাদের অংশগ্রহণ আছে। আমি জামালপুরের সন্তান হিসেবে আমি সেখানে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়ে ঐক্যমত কমিশনে এই সংস্কার স্বাক্ষর করেছি। জুলাই সনদে 31 দফা আমার স্বাক্ষর আছে। 31 দফা আমরা জাতির সামনে পেশ করেছি। এটি আমাদের নির্বাচনী জোটের পক্ষ থেকে আমরা সেই 31 দফা নিয়ে জনগণের কাছে হাজির হব। ইনশাআল্লাহ এই 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন তো অবশ্যই হবে এবং আইনি ভিত্তিও পাবে, সেটা আমরা অঙ্গীকার করেছি। এখন অধ্যাদেশের মাধ্যমে ম্যাক্সিমাম যেগুলো সম্ভব সংবিধান ছাড়া সমস্ত কিছু পাশ হয়ে যাবে, এবং সংবিধান বিষয়ক যে আছে স্বাক্ষরের আমাদের জুলাই সনদ আছে, সেটা আমরা প্রথম অধিবেশনে সংসদে গিয়ে সেটা আমরা পাশ করাবো। এইভাবে আমাদের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ইনশাআল্লাহ যদি আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারি, জনগণ যদি 31 দফা গ্রহণ করে, জামালপুর চাঁদাবাজ, দখলদার, প্রতিষ্ঠান দখলকারী, স্কুল দখলকারী, কমিটি দখলকারী সমস্ত কিছু থেকে জামালপুরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ মুক্ত হবে, এই আশাবাদ আমি আপনাদের সামনে করছি। এবং আমি যদি ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে নির্বাচনে জয়লাভ করতে পারি, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আমার সতর্ক বাণী, এই চাঁদা যাদের কাছে চাঁদা নেওয়া হয়েছে তাদের চাঁদা ফেরত দিতে আমি বাধ্য করাবো। এই ওয়াদা গণমাধ্যমের সামনে আমি আজকে প্রকাশ করে যাচ্ছি। যারা চাঁদা নিয়েছে তাদের চাঁদা ফেরত দিতে হবে, এই সাধারণ মানুষের চাঁদা ফেরত দিতে হবে। এবং আরেকটা জিনিস, যারা সালিশ করে 2 লাখ 3 লাখ করে টাকা নিচ্ছে, সেই টাকাও ফেরত দিতে হবে। আমি বলে গেলাম, সালিশ করে টাকা নেওয়া বন্ধ করে দিন। মিথ্যাকে সত্য বানাচ্ছেন এই টাকা নিয়ে, সেটা বন্ধ করেন এই জামালপুরের মাটি থেকে। এবং চাঁদাবাজদের আজকে বলে যাচ্ছি, আর চাঁদাবাজি করিও না, রক্ষা পাবে না, রেহাই পাবে না। আমি বলে যাচ্ছি আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে আমি বলে যাচ্ছি। তাই বন্ধুগণ, আপনারা গণমাধ্যম, আপনারা এসেছেন, আমার ডাকে এখানে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। ভবিষ্যতে ডাকলে আপনারা উপস্থিত হবেন, আপনারা সহযোগিতা করবেন। জামালপুরকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জামালপুর প্রতিষ্ঠা করব। এবং একটি ওয়াদা করে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমি জামালপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানীর নামে আমরা করব। সেই পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু কলা বিভাগ, বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ থাকবে না, সেখানে কারিগরি শিক্ষা থাকবে, সমস্ত শিক্ষা ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে। সেই ব্যবস্থার একটি ওয়াদা জামালপুরের জন্য আমার
আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে একটি বিশ্ববিদ্যালয় জামালপুরে আমরা উপস্থাপন করব, যাতে জামালপুরের সন্তানরা এই ঢাকা গিয়ে থাকতে পারে না, স্টেশনে ঘুমিয়ে ইন্টারভিউ দিচ্ছে, আমি স্বচক্ষে তা উপলব্ধি করি।